দুইটা বিষয় অতীব জরুরি। এক, ধৈর্য। দুই, মনোযোগ। এমন একটি সময় ঐতিহ্যবাহী পাটদা দরবার শরীফ, এই দরবার শরীফে এমন একটি সময় আমি আপনি বসেছি যে সময়টা দোয়া কবুলের সময়। এই টাইমটার ভিতরে আল্লাহর ওলিদের জীবনী যদি তালাশ করেন, ওনারা যে ওলি হয়েছেন এই সময়টার ভিতরে বেশিরভাগ মুরাকাবা করতেন, বেশিরভাগ রিয়াজত করতেন। কুমকুম ইয়া হাবিবি কাম তানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে, চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি যে চাঁদের চেয়েও দামি। আজকে আমরা ঘুমাইনি এক সেকেন্ডও। আমরা এখানে এসেছি, ঘুম থেকে উঠার প্রয়োজন হয় নাই, আমরা সারা রাত মনিবের কুদরতি কদমে বিসর্জন দেওয়ার জন্য আজ দরবারে হাজির হয়েছি। এই মুহূর্তে আমরা যারা বসে আছি, আল্লাহ পাক যেন আমাদের সকলের জীবনের গুনাহকে মাফ করে, বলুন আমিন। আর জবান খুলে বলুন আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কেউ জবান বন্ধ রাখবেন না। দুরূদ শরীফ বলে আমার নবী খুশি হয় না বেজার হয়? আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে জাহান্নামের উপরে যখন পুলসিরাতটা কায়েম হবে, চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো, নিচে থাকবে জাহান্নামের আগুন, আগুনের রং থাকবে কালো, চুল থাকবে কালো, চিকন রাস্তা কালোর ভিতরে দেখা যায় না। আল্লাহর হাবিব বলেন, যার জিন্দেগিতে গলার মধ্যে আমি নবীর দুরূদের মালা লাগাইব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ওই পুলসিরাতের অন্ধকার রাস্তাটা আলোকিত করে দিবে। এই জন্য যুবক, কণ্ঠটাকে খুলে দিয়ে আজকে ঐতিহ্যবাহী দরবার শরীফে আপনারা যারা এসেছেন, জবানটা ছেড়ে মহব্বতের সাথে আমার সঙ্গে দুরূদের ঝংকার তোলেন ঈমানি চিত্তে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का। सुभान अल्लाह बोलें, तू है आईनी नूर तेरा, सब घराना नूर का। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ ওয়া মুকাররাম, কিশোরগঞ্জ
পীরে কামেল মুফাসসিরে কোরআন আলহাজ হযরতুল আল্লাম মাওলানা আবু বকর সিদ্দিক পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুপ্রতিষ্ঠিত রোহানি দরবার দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফ প্রাঙ্গণ পূর্ব পাঁচদা ভোলাই কিশোরগঞ্জ সদর রাত্র ৩টার উপরে যিনি আজ এই বিশাল বড় উরুস মুবারকের সভাপতিত্ব করছেন দরবারে গদ্দিনিশিন পীর কামেল মুফাসসির কোরআন হযরতুল আল্লামা আলহাজ মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, সকলে বলুন আমিন। আমিন। আমার পূর্বে সারা বাংলার দিক দিগন্ত থেকে প্রকৃত দশা উলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন। সদ্য আমাদের কাছ থেকে বক্তব্য রেখে বিদায় নিয়েছেন আমার বন্ধুবর মাওলানা মুফতি জসিমউদ্দিন মুজাহিদি আন-নাজিরি সাহেব। আমি আপনাদের কাছে দুইটা জিনিস চেয়েছি, একটি হলো ধৈর্য, আরেকটি হলো মনোযোগ। কথা না বলি, রাত্রে ৩টার সময় এই হাজার লাখ মানুষ উপচে পড়া ঢেউ, রাস্তাঘাট ব্লক হয়ে গিয়েছে, গাড়ি স্তব্ধ হয়ে গেছে। আজকে এতগুলো মানুষ, আপনারা খোদা কি কসম করে বলি, এই দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফে আপনারা তাহিরিকে দেখতে আসেন নাই। আজকে হাজার মানুষের উপচে পড়া ঢেউ একটাই কারণ, এটা লাউহে মাহফুজের কোরআনের আকর্ষণ, এটা আমার মদিনা ওয়ালার প্রেমের আকর্ষণ। এখানে আপনাদেরকে আমার পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি যে আরামের ঘুম হারাম করে আজকে এই কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী দরবার পূর্ব পাঁচদা দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফে এই ৩টার পরে হাজার হাজার মানুষ আপনারা বসে আছেন। শুকরিয়াতান কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীজির নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেন ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার আমারও করুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আমাকে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এমনি লাইভ বলেন, অনেক দেখেছেন। আজ না হয় না দেখি ওয়াজ শুনবেন, আপনারা অডিওতে ওয়াজ শুনেন, একদম গাছতলায় চলে গিয়ে ওখানে বসে ওয়াজ শুনুন। নিয়ত যদি সঠিক থাকে, যে কোনো জায়গা থেকে আপনি আমার কথা শুনতে পারেন। আপনি কথা বলবেন না, কথা বলে আমাদের ডিস্টার্ব হবে। আমি সিলেট থেকে এসেছি, দিনে মাহফিল করেছি আশুগঞ্জ, রাতে চলে গেছি সিলেট, সেখান থেকে এখানে এসেছি। বলেছিলাম ৩টায় আসবো, ২:৩০টায় এসেছি। এরপর রাস্তায় কুয়াশা, হুজুরের সাথে ওয়াদা করেছি ইনশাআল্লাহ সময় মতো হাজির হব। আপনাদের মাঝে অনেক সন্দেহ ছিল যে হুজুর দাওয়াত করেছে কিনা, নাকি হুজুর কোনো কৌশল অবলম্বন করেছে। একটি কথা মনে রাখবেন, দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফ কখনো প্রতারণা করতে পারে না। কথা বলেন না কেন? কখনো প্রতারণা করতে পারে না। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আজকে আমি একটু ভিন্ন কথা বলবো। ৩ মিনিট, কয় মিনিট? 3 মিনিট একটু ভিন্ন আঙ্গিকে কথা বলবো। এরপরে আমি আমার বয়ানে ঢুকে যাব। যেই বয়ানে ঢুকে গেলে আমি যতটুকু পারি আমি সাধ্যমতো চেষ্টা করব। আগামীকালও আমার দিনের বেলা আখাউড়া প্রোগ্রাম, রাতে আরো 2টি প্রোগ্রাম। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো যে কোনো মাহফিলেতে দীর্ঘক্ষণ কথা বলতে, নীরব, কোনো কথা হবে না। কথা আমি বলবো, রেসপন্স আপনারা করবেন। যদি বলে আল্লাহু আকবার বলেন পড়বেন, সুবহানাল্লাহ বলেন পড়বেন, মারহাবা বলেন পড়বেন। তবে আজকের এই বিশাল জনস্রোত, আমি অত্যন্ত আনন্দিত, উদ্বেলিত, উচ্ছ্বাসিত আপনারা এসেছেন। তবে একটি কথা বলি, বয়ানে ঢুকে গেলে আমি আর আমার যে উদ্দেশ্য সেদিকে আমি যেতে পারবো না। একটা কথা হলো, আমরা রাসূলকে জানেও ভালোবাসি, মালেও ভালোবাসি। আপনাদের আওয়াজ শুনে আমি রীতিমতো হতবাক হয়ে গেছি। আপনারা কি ওই লেবুর মতো হয়ে গিয়েছেন যে এই লেবু হোটেলে 3 জন চিপে খেয়ে গেল, শেষ পর্যন্ত পানি দিয়ে মারে দেন, অসুবিধা কি? শুনেন, এইরকম হয়ে গেলে তো চলবে না। আশিকি রাসূলদের কণ্ঠ যত প্রেম সাগরে জাপ দিবে, ততই প্রেমের স্পিরিট বাড়বে। ঠিক কিনা?
রাখা রাখ। আল্লাহু আকবার বলুন, আর আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? ইজ্জতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? নিবেন কে? কিছু লোক এসেছেন তাহিরিকে দেখার জন্য, কিছু লোক এসেছেন তাহিরি ওয়াজ রেকর্ড করার জন্য, কিছু লোক এসেছেন তাহিরি সাহেব যা বলে আমরা তা আমল করার চেষ্টা করি। যারা এই থার্ড নিয়তটা নিয়ে এসেছেন তারাই ফার্স্ট কাতারে চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আজকে মানুষ নকলের পিছনে খুব ঘুরে, আসলের কোনো দাঁড় দাঁড়ে না। আমরা আসল চাই না নকল চাই। আমার কথা একটাই, আমরা রসুলকে জানেও ভালোবাসি, মানেও ভালোবাসি। আজকে আমি একটি প্রমাণ নিতে চাই এই সিদ্দিকিয়া দরবার শরীফ থেকে। আমি 3 মিনিট সর্বোচ্চ 5 মিনিট সময়, এতক্ষণ তো আমি স্টেজে বসে 20 মিনিট সময় দিছি আপনার কথা শোনার জন্য। নেতা দোয়া চাইছে, দরবারে শাহজাদা গজল গাইছে, গজলটা যে গাইছে আপনার কাছে কেমন লাগছে? মানে যেইভাবে বলার ঠিক এইভাবেই বলেছে। আল্লাহ তার হায়াতে বরকত দান করো। আর এটা তো ভবিষ্যৎ দরবারের উত্তরসূরি, এদের জন্যই তো আমাদের দোয়া করতে হবে, ঠিক কিনা বলেন? তো এই জন্য আমি আপনাদের কাছে 5 মিনিট সময় ওয়াজের বাইরে চেয়ে নিলাম। এই বিশাল বড় মাহফিলের ভিতরে সময় কত মিনিট? 5 মিনিটের ভিতরে সমস্যা সমাধান হয়ে যাবে। একটা লোক বলবেন, হুজুর আমি সিদ্দিকিয়া দরবারে এসেছি, আমি এই দরবারের মাহফিলে আজকে নগদ 5,000 টাকা দিয়ে দেব। শুধু একজন যদি থাকে দাঁড়াই যাবেন, সাহস করে। এই সিদ্দিকিয়া দরবার আমি 5,000 টাকা দিয়ে দিব। যদি কেউ থাকেন হাত তুলুন। আমি দেখি শেষ চাইতে আমরা রসুলকে জানেও ভালোবাসি, মালেও ভালোবাসি। ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে ভালোবাসি। এমন একটা প্রেমিকের হাত দেখতে চাই যে আজকের মাহফিলে 5,000 টাকা দিয়ে দিবে। নগদ নগদ দিবেন, বকেয়া না। পকেটে আছে দিয়ে দেন। কই আছে পকেটে? বাকিতে তো এইরকম 100 লোক হারিতে পারবো, সমস্যা নেই, কিন্তু এটা আমি করব না। নগদ দিবেন 5,000, নগদ দিবেন 5,000 নগদ। হয়তো আপনারা এত টাকা নাও নিয়ে আসতে পারেন, এটা আমি একটা আইডিয়া করছিলাম, তবে নগদ পকেটে আছে। একটা লোক তো পাইতে পারি মনে হচ্ছে আমার কাছে। একটা লোক কি আছে? প্রথম চেয়েছি টাকাটা কি পাবো? পাক পাঞ্জাতনের মহব্বতে পাবো টাকাটা? একজন দেন। কে দিবেন? 1000 মানুষের ভিতরে বলুন কে দিবেন? আছেন কেউ? আর কেউ আছেন? নেই? আচ্ছা, রেখে দিলাম। একজন লোক দিবেন, হুজুর আমি এই মাহফিলে 2000 টাকা দিব নগদ। না, এত রাত্রে হয়তো টাকা নাও নিয়ে আসতে পারে, এটা কোনো লজ্জার কোনো বিষয় না। জানিয়ে এসেছেন তাই দিবেন। 2000 কে দিবেন? হাত তুলুন। দেন, বিসমিল্লাহ। নামটা কি বাবা? আব্দুল হামিদ সাহেব নগদ দিয়ে দিলেন 2000 টাকা। বলুন মারহাবা। দরবারে ইজাজত প্রাপ্ত না? আল্লাহ আপনি ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন, আমিন করেন। আল্লাহ ওনার মা বাবার গুনাহ মাফ করেন, বলুন আমিন। আমার এই ভাইয়ের মতন কি আরেকজন আছেন? 2000 দিবেন? পকেটে আছে কি? প্যান্ডেলের ভিতর থেকে বলেন। স্টেজ থেকে তো পেয়েছি, এবার প্যান্ডেল থেকে বলেন একজন 2000। শুধু একজন দিবেন। এই যে শুনেন, টাকা আছে, এত লোক নিয়ে দোয়া পাওয়াটা ভাগ্যের ব্যাপার। একজন লোক বলেন 2000 দিবেন। আছেন কেউ? আপনি দিবেন? টাকাটা নিয়ে আসো, একজন যাও, কমিটির লোক একজন যাও, ওখান থেকে টাকাটা নিয়ে আসো, হাত বাড়াই দিয়ে দেন, অসুবিধা নাই। 2 জন পেয়ে গেছি। কয়জন পেয়েছি? 2 জন। এখন আমি আপনাদের কাছে বলবো, আমি আর চাইতাম না, এখন আমি আপনাদের কাছে বলবো, আপনাদের পকেটে 1000 টাকা আছে। আমি সময় চেয়েছি 5 মিনিট। 1000 টাকা আছে, দিয়ে মাহফিলে দিয়ে দিবেন। একটা একটা করে হাত তোলেন। 1000 করে কে কে দিবেন? হাত তোলেন। আমাদের লোক যাবে আপনাদের কাছে। কে দিবেন 1000? একজন দেন 1000। কে? যাক, কোনারে হোক, কয়েকটা হাত তোলেন না, 1000 করে মিনিমাম 10টা হাত তোলেন। 1000। 1 2 মোট 10টা হাত তোলেন। 2 জন পাইছি। আর কই কে আছে? আমি দেখি না তো, এত লোক, 1000 লোক, কই কে আছে? কে দিবেন? আরেকজন হাত তোলেন। কই? 3। আর কে? 3 জন পেয়েছি। আর কে আছেন? অন্তত আর 2 জন হাত তোলেন। 4। আরেকজন দেন, আরেকজন। 5 জন মিলিয়ে দিই। আপনারা যারা হাত তুলছেন, আপনারা সবাই টাকাটা রেডি রাখেন।
আর আজকের এই মাহফিলের কমিটিদের পক্ষ থেকে যে লোকগুলো আসবে, আমি চাই এই মাহফিলটা শুধুমাত্র এই সিদ্দিকের দরবারের এই গদ্দিনিশিনের একা নয়, এটা আপনাদের মাহফিল, এটা আপনাদেরই মাহফিল, আপনাদের উরুস, আপনারাই তো করবেন। এই করোনার প্রাদুর্ভাবে হাজার মানুষ আপনারা বসে আছেন আল্লাহর রহমতের আশায়। আপনাদের কাছে এন্তাজামিয়া কমিটির মানুষগুলো আসবে, আমি আশা করি আপনাদের একটা হাত যেন খালি না যায়। পকেটে যদি 2 টাকাও থাকে আপনারা দিয়ে দিবেন, এটা আমার আপনাদের কাছে শেষ অনুরোধ। কারা কারা আজকের মাহফিল হওয়াতে খুশি একটু হাত তোলেন, যারা খুশি একটু হাত তোলেন, সোজা করেন হাতটা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পাঁচটা সিদ্দিকিয়া দরবার শরীফ। এই হাতটা সোজা করেন, হাতটা মেহেরবানি করে এই দরবারের উরুসে শরীক থাকার জন্য আপনার নিজের পকেটে একটু হাত দেন। সাবধান, পাশের কাহারও পকেটে হাত দিবেন না, খুব কেয়ারফুল। নিজের পকেটে হাত দেন, যে যাবার আমি চাই সবাই শরীক হবেন। 5 মিনিট শেষ, আর বলবো না। পকেটে হাত দেন, টাকাটা রেডি রাখেন। বাদাম খাইতেন, অনেক কিছু খরচ করতেন, করবেন না, আল্লাহর ওলির দরবারে দিয়ে যান, তাহলে আপনার এই টাকাটা হইতে পারে আযাদের উসিলা হয়ে যেতে পারে। পারে কি পারে না বলেন? এক দরুদের মাধ্যমে টাকাটা দিয়ে দেন। আল্লাহুম্মা, যাও কালো ব্যাগ নিয়ে যাও, কালো ব্যাগ নিয়ে আসবে, সবাই টাকাটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। নিকলির গরুর গ্রুপ, নিকলির যারা আছেন তারা দাঁড়ান, তারা দাঁড়িয়ে কালো ব্যাগগুলো নিয়ে আপনারা ভিতরে যান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না। ও পর্দা সিদ্দিকিয়া দরবার শরীফের আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবারা, একটা জবান বন্ধ রাখবেন না। জবানটা খুলে আমার আল্লাহরে ডাক দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা নীরব থাকবেন, যে পারেন কিছু দিয়ে যাবেন, এই আল্লাহর ওলির দরবারে দিয়ে যাবেন। আর অবশ্যই আখিরি মোনাজাত করে আমরা সবাই যাব। তবে একটি কথা বলতে চাই, আপনারা জবানটা খুলে বলুন আমাদের আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? আর জবান খুলে কোন বিল্ডিং না কবর? এই জন্য যুবক ভাইরা নীরব থাকবেন, কথা নাই বার্তা নাই, টাকাটা হাতে দিয়ে দেন। এরপরে আমি একটু বয়ানের ভিতরে ঢুকে গেলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, তোমার পাশে এমপি নাই, তোমার পাশে মন্ত্রী নাই, তোমার সামনে আপনজন কেউ নাই, তোমার অন্তরে আছে শুধুমাত্র আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, আপনারা আওয়াজ করে বলেন তাদের সঙ্গে আমার আল্লাহ আছে না নাই? ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, তোমার সাথে যদি কেউ না থাকে, আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, আপনারা জবান খুলে বলেন তাদের সঙ্গে আমার আল্লাহ আছে না নাই? এই জন্য যুবক ভাইরা বাহিরে যারা আছেন ভিতরে ঢুকুন, এই সুযোগে ভিতরে ঢুকুন, ঢুকে ঢুকে যার যার জায়গায় বসে যান। আমি বিদায় বেলায় আপনাদেরকে নিয়ে কিছু শান বলে যাব। তবে একটি কথা বলতে চাই, ইজ্জতের মালিক কে? আর জবান খুলে বলুন ইজ্জতের মালিক কে? এই জন্য যুবক ভাইরা, আল্লাহর ভয় কি জিনিস, এই কথাগুলো শেষ রজনীতে আপনাদের মানাই লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আর জবান খুলে কোরআন আল্লাহু আকবার।
আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুত্তাকি যারা হবে তাদের সঙ্গে আমি আল্লাহর বিজয়ের মালা রয়েছে। আমি আল্লাহ তাদেরকে সফল কাম করে দিব। শুধুমাত্র সফল কাম করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতরে অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। বাবা আমার নীরব, এভাবে নয়, ভিতরে ঢুকলে নীরব বসে যেতে হবে। ভিতরে তো ঢুকেছেন, বসে যেতে হবে। মাত্র 5 সেকেন্ড আপনারা বসতে হবে, মাত্র 5 সেকেন্ডে বসতে হবে। অনেক রাত্র হয়েছে, আপনারা বসেছেন তা আমি বুঝতে পারতেছি। আপনারা একটু ধৈর্যের সাথে বসতে হবে বাবা, কেউ ধাক্কাধাক্কি করবেন না। জায়গা হচ্ছে না, নীরবে বসে যেতে হবে। সকলে জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহকে ভয় করার নাম আছে নাই? এই জন্যই তো আমি মাঝে মাঝে কখনো কখনো গজল স্বরূপ বলে থাকি, তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই 2 হাত তুলে দেন, শুভ হাত তুলে দেন। শীত চলে যাবে ইনশাআল্লাহ। একটু জিকির আজকেরও হবে, দরবার মাহফিল যেহেতু, একটু মহব্বতে বলেন, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। বুঝেও বুঝে না তবসান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিয় কাজ তুলি। শক্তি উজাড় করে দিয়ে এখন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিয় কাজ তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বোঝেও বোঝে না তবসান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা শেষে হবে নাহি। ঠিক কি না? আর জনম জনম যদি গাহি তোমার মহিমা শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, বলো দয়া করো, ও হে দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, ধৈর্য নিয়ে মনটা স্থির করে বসে যাওয়াই লাগবে। যদি পারেন 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিবেন। আজকে পাটনা সিদ্দিকিয়া দরবার শরীফে যারা এসেছেন, 2 ফোঁটা চোখের পানি যদি মালিকের মহব্বতে ছেড়ে দিতে পারেন, আপনারা বলেন এই 1000 সম্পদের চাইতে, 1000 টাকার চাইতে আশিকের 2 ফোঁটা চোখের পানির দাম কম না বেশি? একটা কথা মনে রেখো, আমি তাহিরি জীবনে 2020 সালটা অত্যন্ত অত্যন্ত কঠিন। আমার ভাই শফিক ভাই বলতে পারবে, আজকে আল্লাহর ওলি
দরবার থেকে ওনার আব্বা জানতে চলে গেছে, ওনার মাথার উপরে যে বট গাছটা ছিল শ্বাসটা সরে গেছে। আমি তাহিরিও এই 2020 সালের মার্চ মাসের 5 তারিখে আমার আব্বারে আমি হারাইয়া ফেলাইছি। আমার মাথার উপর থেকে বট গাছটা চলে যাওয়ার পরে আমি ডানে কাজ করতে গেলে বাধা লাগে, বামে কাজ করতে গেলে বাধা লাগে, সামনে কাজ করতে গেলে আমার বাধা লাগে। একটা হয়েছে অবস্থা জীবনের মধ্যে রয়ে গেল। যুবকের দল, বাড়ির মধ্যে আমার আব্বার ব্যবহৃত খাট আছে, বাড়ির মধ্যে আমার আব্বার ব্যবহৃত তোষক আছে, বাড়ির মধ্যে আমার আব্বার ব্যবহৃত বালিশ আছে। এই কেবলমাত্র এইগুলো স্মৃতি হিসাবে রয়ে গেল। জীবনে কত মাহফিল থেকে বাড়িতে গেছি গো, ওই বাড়িতে যাওয়ার পরে আমার আব্বা কোনোদিন দরজাটার ভিতর দিয়ে লাগাইতো না। আমার আব্বা জানতো আমি যেখান থেকে মাহফিল করে বাড়িতে যাইব, আমার আব্বা জানে আমি ঘরে যাইয়া দুইকে আব্বার মাথায় হাত দিব। এই জন্য আমি সব সময় মাহফিল থেকে যাইয়া দরজাটা খুললাম, আমার কপালের মধ্যে হাত দিয়া দেখতাম আব্বার জ্বর আসছে কিনা, আব্বার শরীরটা খারাপ কিনা। আজকে আমি বাড়িতে যাই রে বন্ধু, দরজার জায়গায় দরজা আছে, কাঠের জায়গায় কাঠ আছে, বাড়ির জায়গায় বাড়ি আছে, সব আছে। এত সুন্দর মাহফিলটা যদি আজকে আবু বকর সিদ্দিক পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি যদি এইভাবে দেখতো, আমি তাহিরি যদি আসতাম, আমার পাশে যদি হুজুরে বসে থাকতেন, আমি যদি সালামটা কইরা ওয়াজটা করতে পারতাম, আমার জন্য কত বরকত হইয়া যেত। তোর চোখের মধ্যে পানি আসে না, বুঝেছি তুই তোর বাবারে কষ্ট দেস। তোর চোখের ভিতরে পানি আসে না, বুঝেছি তোর মার তুই কষ্ট দেস। এই আমার মতন যারা বাবা হারাইবি, ওই দিন বুঝবে বাবা নামক বট গাছটার দাম কত। আমি বাড়িতে যাই, দরজার জায়গায় দরজা আছে, বাড়ির জায়গায় বাড়ি আছে। আমার আব্বা নাই, আমি যে টেবিলটার মধ্যে বসি, ওই টেবিলের মধ্যে একটা ডয়ার আছে, ডয়ারের ভিতরে একটা কাপড় আছে। ওই কাপড়টা আমার আব্বার কাফনের কাপড়ের অতিরিক্ত একটা টুকরা। আমি তো মাহফিলে গেলে আব্বার কদমে পায়ের মধ্যে হাত বোলাই আমি মাহফিলে যাইতাম। এখন আমি আব্বার পায়ে হাত বোলাইয়া দোয়া নিয়ে আসতে পারি না। আমি ওই কাফনের কাপড়টা বুকের মধ্যে মেসেজ করে মাহফিলে আসি, মনে হয় যেন আমার আব্বার হে বন্ধুরি, আমার কথা আমার কাছে কেমন লাগে আমি জানি। যদি মানুষগুলো না থাকতো আমি গড়াইয়া গড়াইয়া বাবার জন্য কাঁদতাম। আজকে সব আছে, আমার আব্বা জান নাই। আজকে অনেক বাড়িতে সব আছে, কিন্তু তার আম্মা জান দুনিয়াতে নাই। আরে শফিকুল ইসলাম সিদ্দিকীর জিগা বাপটা কেমন সম্পদ, এই সম্পদ আমার আব্বা নাই। এখানে এমন পাগল আছে, রাতে বাপের খাই আমার মায়ের কাছে রান্না খাইছে। আমার এমন অনেক পাগল আছে যাদের মা দুনিয়াতে নাই, মায়ের রান্না খাই আসতে পারে নাই। চমক ভাই, তোর পায়ে দইরা বলি, রাত্র কিন্তু 3:30 বাজে গেছে। এই সময়টাকে পাগলামি করিস না। তুই বাড়িতে থাকলে জীবনও 3:30 পর্যন্ত এইভাবে মাঠে থাকতে পারতি না, ঘুমায় যাইতি। আজকে যখন সুযোগ হয়ে গেছে, আজকে এই রাত্রটারে তুমি বেহুদায় কাটাইয়া দিও না। কারণ কেন জানো নি, এই সময়টা যদি মা বাবার জন্য চোখের পানি ফেলাইয়া কাঁদতে পারো, আল্লাহর কসম করে বলি, এই চোখের পানির উসিলায় মা বাবার কবরটা জান্নাত হইতে পারে কি পারে না? আর জবান খুলে বলো, পারে কি পারে না? এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু বাবারে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, আরে বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে,
চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি, মা শুধু আজ তাই প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি। এ যুবক, এখন তোর হাসিটা গেল কই? এখন তোর ধাক্কা ধাক্কিটা গেল কই? আমি নিজে জানি প্রত্যেকটা সন্তান মা বাবার জন্য পাগল। এরা কখনো কখনো শয়তানের পাল্লায় পড়ে মারে কষ্ট দেয়, এরা কখনো কখনো শয়তানের পাল্লায় পড়ে বাবারে কষ্ট দেয়। আমার দেশের ভিতরে দুইটা পদ্ধতিতে সন্তান হয়, একটা হলো সিজার আর একটা হলো নরমাল। নরমাল ডেলিভারি হওয়ার আগে দাইমার জিগালো, আমি যখন মার পেটে ছিলাম তখন মা কি করছে? দাইমা তোমার উত্তর দিয়া দিব, শুনবে তাহিরি, তোর মা 10 মাস 10 দিন তোরে পেটের মধ্যে রাইখা খাইতে বসা প্লেট ফালাইয়া দিছে, কিন্তু সমাজের কোন মানুষকে বলে নাই তুই পেটের ভিতরে রাতি মারছস। তোর মা 10 মাস 10 দিন পেটের ভিতরে রাইখা শেষ রাইতে হুট করে ঘুম থেকে লাফ মারছে, কিন্তু চোখের পানি ফালাইয়া ফালাইয়া সারাটা রাত কাটাইছে। সকালবেলা মায়ের চোখটা মুইসা মুইসা ঘুম থেকে উঠছে, কাউরে বুঝতে দেয় নাই। মায়ের পেটের ভিতরে আজকেও তো আমার একটা ভাতিজা, তার ঘরে ছেলে হইছে। ওই আমার যে ড্রাইভার গাড়ি চালায় তার ভাইয়ের একটা ছেলে হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার সে বলতেছে কাকা আমার ভাতিজা হইছে, কিন্তু আমার ভাইয়ের বউ আমি আসার সময় দুপুর বেলা আমার নিজে ভাত বাইরে খাওয়াইছি। দেখলাম বাতের যে ডেকটা, এই ডেকটা আলগি দিয়ে ঘরে আনছে, অথচ তার পেটের ভিতরে বাচ্চা। ওই দেবর বলছে ভাত দেওয়ার জন্য, স্বামী বলে ভাত দেওয়ার জন্য, শাশুড়ি বলে ভাত দেওয়ার জন্য। পেটের সন্তানের এই ওজন আর কষ্ট কাউকে বুঝতে দেয় নাই। মানুষের মুখে হাসি ফুটানোর জন্য সন্তান পেটে নিয়ে বহুত কষ্ট মা নীরবে সহ্য করে। আজকে সন্ধ্যাবেলায় তার ভাইয়ের করে ছেলেটা হয়েছে, আমাকে বলল কাকা আমার এই ভাতিজাটা হয়েছে, কিন্তু কত কষ্ট জানি করেছে কাউরে বুঝতে দেয় নাই। আরে বাবা এটাই তো নিয়ম রে যুবক, এখন কেন ধাক্কা ধাক্কি করো না, এখন কেন কথা বলো না? সিদ্দিকা দরবারে এটা কোনো সাধারণ দরবার না, এটা একটা বেলায়েতের দরবার, এটা একটা রুহানিয়তের দরবার। কথা বলেন ঠিক কিনা? এই যে রাত 3টা বাজে, 3:30 বাজে গেল, আমি এই ওয়াজটা কেন বাছাই করলাম? এই জন্য বাছাই করছি, এই দরবারের ওয়াজগুলা সবগুলার মিলে একটা সারমর্ম হবে। আমি তাহিরি জবান থেকে মায়ের কথাটা নিয়ে বাড়িতে যাও, আমি দন্য হয়ে যাবো। সারা রাত্র মা ওই পেটের ভিতরে সন্তানের লাথি খাইয়া মা চোখের পানি ফালাইয়া ফালাইয়া রাত্রটা কাটাইয়া দিছে। সকালবেলা মুখটা মুইসা ঘর থেকে বেরোইছে, বিসমিল্লাহ কইয়া ঘরটা ঝাড়ু দিল, নামাজ পড়া কোরআন তেলাওয়াত করলো। দাইমা বলে তোর মার প্রসবের সময় তুই যখন মার পেটের ভিতরে ছিলি, যখন প্রসব করতে গেছে তোর মা কি কইছে জানোস নি? এমনি তো সারা জীবন দুঃখ বলছে, প্রসব করার সময় কি দুঃখ বলছে জানোনি? প্রসবটা হওয়ার সময় মা একবার আল্লাহর কয় পেটে সন্তান নিয়ে যদি এত কষ্ট হবে সন্তান নিতাম না। দ্বিতীয়বার বলছে আল্লাহ সন্তানটারে সহি সালামতে তুমি প্রসব করাও, আমার প্রয়োজনে নিয়ে যাও, আমার প্রয়োজনে নিয়ে যাও, আমার সন্তানটা যেন ভালো থাকে। তৃতীয়বার মা বলছে আমি মনে হয় বাঁচবো না। দাইমা ডাক দিয়া বলে তাহিরি তোর মা তোরে প্রসব করার সময় সাথে সাথে বেহুশ হয়ে গেছে। ডাক্তার আনা হলো, স্যালাইন দেওয়া হলো, স্যালাইন দেওয়ার পর জ্ঞান ফিরে না, মাথায় পানি দিলাম কিন্তু জ্ঞানটা ফিরে না। কিন্তু তুই প্রমিষ্ট হওয়ার পরে মা বিছানায় পড়ে আছে, রক্ত ঝরতেছে, কিন্তু তোর মা কানের মধ্যে মুখটা লাগায় কইছি তোমার ছেলে হইছে। এরপরে দেখলাম তোর মা এতক্ষণ হুঁশ আসে না, হঠাৎ করে সন্তানের খবরটা পাইয়া হাতটা মিরমিরে এলো রে, চোখটা মিরমিরে এলো রে, এগুলা দিয়া দিয়া পানি পড়ি। এবার যেন চোখের বাসায় বলতেছে, হাতটা লড়াইয়া বলতেছে আমার জাদুমণিটা কই আমার দেও। এইভাবে হাতটা বাড়াইয়া দিল, রক্ত মাখা সন্তান ধরে তোর মার জিগাবি ও মা তুমি প্রসব বেদনা বলছো কেমনে? মা ডাক দিয়া বলবে ও পুরা আমি প্রসব বেদনা বলছি কেমনে জানো?
আজকে যে দরবারে শাহাদাত গজল গাইলো, তার বাপটারে জিগাও তো কেমন লাগছে, বুকটা আনন্দে আত্মহারা হয়ে গেছে। আমার জাদুমণি এত লক্ষ মানুষের সামনে এত সুন্দর করে গজলটা বইল, আর মনে মনে একটা স্বপ্ন লালন করতেছে, আল্লাহ আজকে আমার পুলা এই পাটনার দরবারে আমার শাহজাদা গজল গাইতেছে, ভবিষ্যতে আল্লাহ এমন লাখো মানুষ নিয়ে কোরআন সুন্নাহর বয়ান করা তৌফিক দিয়া দিও। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য প্রত্যেকটা বাবা স্বপ্ন দেখে সন্তান একদিন প্রতিষ্ঠিত হবে, কিন্তু সন্তান বড় হইয়া যদি মারে কষ্ট দেয়, মার সহ্য পাই না। এবার মার বুকের উপরে যখন তুমি রক্ত মাখা তোমার ছোটবেলার ছবিটা, তোমার ছোটবেলায় রক্ত মাখা শরীরটা যখন মা বুকের মধ্যে দিল, দেওয়ার সাথে সাথে মা বলেন, হাজার পরিমাণ কষ্ট আমার সন্তানকে বুকে নিয়ে আমি সেকেন্ডের ভিতরে ভুলে গেলাম। যেই মা হাজার কষ্ট তোরে দেখলে বইলা যায়, এই মা তোরে একটা দমক দিছে পাশের বাড়ির সর্দার আনস তোর মার বিচার করার জন্য। কথা বল না কেন? দুঃখ সমাজের কিছু সর্দার আছে, রাগ করবেন না, রাগ করবেন না, সমাজের কিছু সর্দার আছে, ওরা যায় বিচার করার জন্য। সন্তান রে কয় কি হইছে, কয় আম্মা দমক দিছে। এবার সর্দার মারে কয় তুমি সন্তানরে দমক দিলা কেন, এখন কি সন্তানকে মারার বয়স আসেনি? এই কথা বলে মাকে জুদা করে দেয় আর সন্তানকে আলাদা করে দেয়। আমি বলবো, ও সর্দার, আপনার সর্দারগিরি আমি মানি না। যদি কোনো পিসাবও যদি এই বন্দোবস্ত করে, ওই পিসাবও আমি মানি না। যদি কোনো বক্তাও ওই বন্দোবস্ত করে মার কাছ থেকে সন্তানকে পৃথক করার সিদ্ধান্ত করে, আমি ওই সময় ওই বক্তারেও মানি না। আমি বলবো, তুই পেটের ভিতরে থাকার সময় শতবার মার কলিজায় লাগতি মাইরা তুই দুনিয়াতে আইছস, এত হাজার কষ্ট তোর মা গোপন রাখলো। আজকে মা করে একটা দমক দেওয়ার কারণে এলাকার মানুষকে বিচার দিলি, সর্দার আছে আমার বিচার করার জন্য। ও বাবা, আমারে যদি তুই বিচারটা না দিয়া দুই চার কথা আমারে বইলা ফেলাইতি, আমার মনের ভিতরে কোনো কষ্ট নিতাম না। এই জন্য আমার মনের ভিতরে অনেক ব্যথা লেগেছে। এই জন্য যুবক, মায়ের ধমকে কি তুমি কষ্ট মনে করো না। মায়ের বড় স্বপ্ন থাকে তুমি ছোট থেকে একদিন বড় হবে, বড় হয়ে তুমি প্রতিষ্ঠিত হবে। মায়ের বুকের ভিতরে একটা লালন পালন করে, আমার সন্তান একদিন কোটিপতি হইয়া আমার অন্য কোথাও না আনুক, ঢাকা না আনুক, চিটাগাং না আনুক, আমার কোনো আপত্তি নাই। আমার স্বপ্ন হলো আমার সন্তান আমার একদিন সোনার মদিনা নিয়ে যাইবে। কথা বলেন না কেন? বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। বলেন না, বাবাকে তোমরা কাবা জানি। আজকে কি হুজুর মহিলারা আসছে? মা বোনরা কি মাহফিলে আসে আপনার এলাকায়? এই এলাকায় মা বোনরা আসে না? এর চাইতে বড় প্যান্ডেল, এর চাইতে বড় প্যান্ডেল, মা বোনরা আসছে। আমার মা বোনদেরকে বলছি, মা, ও মা, এই বাবা, এই বাবা, এই, হ্যাঁ, আচ্ছা যাও, আস্তে আস্তে যাও, হুট করে যায়েন না, কারণ এগুলো হলো এটা একটা নিয়ামতপূর্ণ সময়। আমি কিন্তু হৃদয় থেকে কথা বলবো, আমার বুকটা ফাটায় কথা বলবো। আজকে যদি অন্তত তোমাকে ছেলেগুলা বলে যে হুজুর আজকের ওয়াজ সৈন্য সিদ্দিকা দরবার থেকে আমি ওয়াদা করলাম মার মনে আর কষ্ট দিতাম না, এই দরবারের রুলস আজকে সাকসেসফুল হয়ে যাবে। আওয়াজটা জবান খুলে বলেন, ঠিক কিনা বলো? এমন একটা আওয়াজ করবেন, জবানটা খুলে মাকে ডাক দিবেন, শরম রাখবেন না, জবান খুলে বলেন, মা। আমি আজকের মাকে বলবো, মা আপনি পর্দার আড়ালে আছেন, হয়তো আপনার সন্তান আমার সামনে আছে, আপনার সন্তান আজকে ভুল বুঝতে পারছে, আপনারা যদি কষ্ট দিয়েও থাকে আজকে দরবারে এসেছেন, আল্লাহর ওলি আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির উসিলায় আপনি এদেরকে মাফ করে দেন। আমিন করতেন না? আর যখন আমিন, এই জন্য আমার সাথে সাথে সবাই বলতে হবে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবি
বাবারও মুখেতে মায়ের মুখেতে যে তুলে দি। একটা কথা ঘরের কথা বলে ফেলি, রাগ করেন না। আমি যখন গতকাল বেরিয়েছি বাড়ির থেকে, আম্মারে কইলাম আম্মা কি লাগবো? আম্মা কইছে কিচ্ছু লাগবে না। তা আম্মার কইলাম যে আম্মা তো আপনার কিছু টাকা দিতেছি, এটা আপনি খরচ করবেন। আম্মা কই তুই তো আমার সবসময় টাকা দিস, আজকে টাকা দিতে হবে না। আমি বাড়ির থেকে বের হওয়ার সময় প্রায় সময় মার হাতে কিছু টাকা দিয়ে আসি, কারণ আমার আব্বা যখন 2000 টাকা চাইতো 5000 টাকা দিতাম, 5000 চাইলে 10,000 টাকা দিতাম। এখন মন চাইতেছে আব্বা যদি এত তাড়াতাড়ি চলে যাইবো, আমার যা আছে সব যদি আব্বার দিতে পারতাম, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। আজকে শফিকুল ইসলাম সাহেব জিজ্ঞেস করো, অনেকগুলো অপূর্ণ কাজ, আজকে না কালকে বলে বাবার দিব, কালকে না পরশু, পরশু না তরশু, এইভাবে করে করে হঠাৎ করে ভালোবাসা হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। ভালোবাসার আবু বকর সিদ্দিক হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। এই মুরিদরা কান্দ হুহু করে কান্দ গেলে গিয়া এ নিজের সব হারানোর চাইতে যে মুর্শিদ হারায় সে বড় এতিম, যে মুর্শিদ হারায় সে বড় এতিম। এখন হুহু করে কান্দ কেন? মুর্শিদকে থাকতে চিনে নাও, থাকতে চিনে নাও, ঠিক কিনা? ওরে ভালোবাসার সিদ্দিক সাহেব হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। হঠাৎ করে সে একদিন চলে গেল দূরে, সেখান থেকে সিদ্দিকী শামুর আসিল না ফিরে। হঠাৎ করে সে একদিন চলে গেল দূরে, সেখান থেকে আর কোনদিন আসিল না ফিরে। সিদ্দিক শাহ প্রেমের মালা, আবু বকর শাহ প্রেমের মালা গলেতে পড়েছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। ভালোবাসার মুর্শিদ আমি, ভালোবাসার মুর্শিদ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। যারা মুর্শিদ আছেন খেয়াল করেন না, আমি হুজুরের সাথে শেষ মাহফিলটা কোন সালে করছিলাম? কত বছর আগে? 3 বছর আগে না? নাম শুনে যারে আমি বেসেছি গোবার, সে আমার এতিম করে পরপার গেল। নাম শুনে যার, আমার কিন্তু নিকলি আমি আজ থেকে প্রায় অনেক বছর আগে, 15 বছর আগে নিকলে আসছিলাম। হুজুর আমাকে, হুজুর ইমামতি করেছিলেন, আমি হুজুরের পিছনে নামাজ পড়েছিলাম। আজকে সেই স্মৃতিগুলো আমার পাশে। নাম শুনে যারে আমি বেসেছি গোবার, সে আমার এতিম করি কোথায় চলে গেল। সে আর আমি 3 বছর পূর্বে একসাথে কাটিয়েছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। ভালোবাসার আবু বকর হারিয়ে ফেলেছি, ভালোবাসার মুর্শিদ হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা
একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুইলা নবীরে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ। ওই নবী কি কয় শোনেন, বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রবানা। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবি ওই আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। ওই আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। এই গজলগুলো একদিন রাতে শুইলে শুইলে চোখে পানি আসবে ইনশাআল্লাহ। যে মুর্শিদ আছে শানটা শুনে উঠবে, দেখবা চোখের পানি আমার বলা লাগবে না, তোমার চোখের পানি বুক ভেসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফালইয়াদহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা। তোমরা বেশি বেশি করে কান্দো আর কম কম করে হাসো। এই যুবকের দল, তোর পাগুলো আমার সামনে বিছায়া দে। তুমি 10 তলা বিল্ডিং এ ঘুমাও আর মাটাকে তোমার ভাঙ্গা ঘর নামক বৃদ্ধাশ্রমে। খোদার কসম করে বলি, তোর 1000 টাকা কোনো কাজ হবে না। মায়ের মনে কষ্ট দিয়া সিদ্দিকিয়া দরবারে যদি তুমি গো দাও, এই শফিকুল ইসলাম বিশ্বাস করবো তোর মতো মুরিদ আমার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? মা বাবার মনে কষ্ট দিয়া সিদ্দিকিয়া দরবারে যদি তুমি টাকা দাও, শফিকুল ইসলাম বিশ্বাস করবে তোর মতন টাকার আমার দরকার নাই। মা বাবাকে রাজি কইরা তুমি মদিনায় যাইবা, মা বাবাকে রাজি কইরা সিদ্দিকিয়া দরবারে আইবা। এ যুবক এখন হাসাহাসি করো না কেন? এ যুবক এখন কথা বলো না কেন? অনেক যুবক এখন হু করে কান্দে কেন? একটা মাত্র কারণ, তারা বুঝি মা হারাইয়া বলাইছে, বাড়িতে যাইয়া কারে মা কইয়া ডাক দিব। আমার মতন কে বাবা হারাইয়া বাড়ি থেকে বাবার ডাক দিব? যার নাই সে জানে বাবা কেমন সম্পদ। এ যুবকের দল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। তোর মা তোর নিয়ে কি কষ্ট করছে আমার নবী? আল্লাহর এক বন্ধু কবর থেকে লাশ তুলছে, তুইলা দেখতেছে কবর থেকে পায়ের তলা পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আঙ্গা হয়ে গেছে। ও যুবকের দল, এবার আল্লাহর বন্ধু ডাক দিয়া বলে, যুবক রে, তোমার কোমর থেকে উপর পর্যন্ত ভালো, আর কোমর থেকে নিচ পর্যন্ত কেন জাহান্নামের আগুনে জ্বলিরি। এখানে তরুণ বক্তা শুনি, তরুণ বক্তা তুমি নি দাঁড়াও না, তরুণ বক্তা কয়েকটা দাঁড়াস না, এখানে কে আছে? এই তরুণ বক্তা তোদেরকে বইলা দিয়া যায় বাবা, যারা বক্তাগিরি করো আপনাদেরকে বইলা দিয়া যায়, জীবনে যদি জিরো থেকে হিরো হইতে চাও, দেশ বিদেশ যদি কুরআন সুন্নাহর বয়ান লাগাইতে চাও, একটা কথা মনে রাখবা, জীবনে কোনোদিন মা বাবার কষ্ট দিবা না রে বাবা। যদি মা বাপ কবরে থাকে, খবরে যায় মা বাবার জন্য দোয়া করবা। শফিকুল ইসলাম পীর সাহেব জিগাও না বাবার কথা কেমন মনে পড়ে। এখন আমার পাশে পয়সা পয়সা হুক কইরা কাঁদতেছে। এ যুবক, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, মা বাবার মনে কষ্ট দিও না রে বন্ধু। মা বাবার মনে ভালোবাসা দিলে 10,000 টাকা যেই শান্তি পাওয়া যাবে, মা বাবার মনে কষ্ট দিলে 10 লাখের এমন শান্তি পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি? এই জন্য যুবক ছেলেদারি আল্লাহর বন্ধু বেলায়েতের পাওয়ার দিয়া কবর থেকে তুললেন। তোলার পর দেখতেছেন কবর থেকে এই পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতেছে, নিচটা জাহান্নামের আগুনে জ্বলতেছে, আর উপর জায়গাটা ভালো আছে। আল্লাহর বন্ধু ডাক দিয়া কই, যুবক, এ যুবক, তোর কোমর থেকে নিচ পর্যন্ত কেন জ্বলতেছে? এবার যুবকটা চোখের পানি ফালাইয়া কয়, আল্লাহর বন্ধু,
আমি কেমনে বুঝাইতাম মারে আমি কত ভালোবাসি, আমি কেমনে বুঝাইতাম বাবারে কত ভালোবাসি। এই বয়ানগুলো কিন্তু আমার আম্মা বাড়িতে দেখে, আমার আম্মা দেখা কিন্তু আমার ডাক দিয়া কই পুত্রে তুই তো আমার অনেক ভালোবাসস, কিন্তু তুই ওয়াজও কেন মা মা কইয়া কান্দস। আমি কই আম্মা আমি এই জন্য কান্দি না, কান্দি শুধুমাত্র একটা কারণে, কোন দিন তোমার আমি হারাইয়া গেলি। আমি এই জন্য কান্দি। আমার বাপটাও যে এমন ভাবে ফাঁকি দিয়া যাইব আমি জানি না গো। আমার মা নামি আবার আমি কেমনে আমি বুঝি না। আমিও বাবা হারান কান্দি, শফিক বাবা বাবা হারান কান্দি। ও যুবক এখন তোর হাসি গেল কই? যা তোর মার পায়ে দুইটা মাপসা, তোর বাবা থাকলে এখন জড়াইয়া ধরে কান। তোর বাবা কোন জায়গা আছে তাকাইয়া খুঁজা বাড়ি কর, বাবারে জড়াইয়া কর আব্বা আমি আর তোমার কষ্ট দিতাম না। গরো যদি ভাই আজকে যদি মাহফিল আইসা থাকে ভাইডারে বুকে ধরাইয়া জড়াইয়া কর ভাই তোমার কষ্ট দিতাম না। হ যুবক আমি 3টার পরে কি ওয়াজ করতাম, আমি শুধু একটা টিচিং দিয়া যাই, তোমরা কোনোদিন বাবারে কষ্ট দিও না, তোমরা কোনোদিন মারে কষ্ট দিও না রে যুবক। ওই যুবক ছেলেটা ডাক দিয়া কি হুজুর আমি কবরে নামার পরে আমি যখন কবরে গেছি এই কবর থেকে নিচ পর্যন্ত আগুন দিয়া জ্বালাইতে জ্বালাইতে আংরা বানাইছে। আমার আগুন একটা সেকেন্ডের জন্য কমে না, আমার একটা সেকেন্ডের জন্য আগুন কমে না। এবার আল্লাহর বন্ধু ডাক দিয়া বলে ও যুবক তোমার এই শাস্তিটা কেন? এই ছেলেটা ডাক দিয়া বলে হুজুর ও হুজুর গো আমি যেদিন কবর আইছি সেদিন থেকে শাস্তি কেন জানেননি? আমার আম্মা দুনিয়ায় থাকা অবস্থায় আমারে কইছে এই কামটা কর, আমি মারে না করছি, আবার কইছে এই কাজটা কর, আমি আমারে না করছি। 3 বারের মাথায় ডাক দিয়া কই ও বাবা তুই কাজটা কর, আমি আম্মারে না কইরা আম্মা ডাক দিয়ে কই তুই আমার কথা শুনোস নাই, তুই কি কোরআনের আয়াত পড়ছ নাই? ও হানান আলা ওয়াহানিন। এই পৃথিবীতে একটা মানুষ কষ্টের উপরে কষ্ট করছে, এই মানুষটা হলো তোর মা। আর আমি তোরে একটা কথা কাজ করার জন্য বলেছি, তুই কাজটা করস না। আমি মার প্রতি গুসা কইরা মারে একটা লাথি মারছিলাম। ও হুজুর মারে আমি লাথি মারছিলাম গো। এক কপাল পুরা কপাল খাইছস। আমি আমার মারে একটা লাথি মারছিলাম, আমার আম্মা কিচ্ছু কয় নাই, হাত তুলো বদুয়া করে নাই, বুঝা ফেলাইছি আমার আল্লাহ আমার প্রতি বেজার হয়ে গেছে। মায়ের কান্দন যাবত জীবন 2-4 মাস বোনের কান্দন, বোনের বলি বারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কত নামা রাত পোহালো বিজলো গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মাই তাকে বিহিজাতে। এই তাহিরি বাইকা বলে জান্নাত মায়ের পায়ের তলে, ওরে দেখে বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা। দুঃখের
দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন আল্লাহু আকবার। মাগো তোমার মতো লই না কেউ, আমায় কুলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি, আঁচল দিয়ে মোচে নাকি আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। আমি কেমন করে দেব মাটি তোমার কবরি, মা তুমি আমার জানা গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। যখন রাতের নিজুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। এই জবান খুললে আল্লাহ ডাক দো, আল্লাহ ডাক, আল্লাহ ডাক, আল্লাহ ডাক। শেষ কথা হলো চইলা যাবো, কথাগুলো বুইলা যাইও না, কারণ আমি তাহিরি একদিন গলার কণ্ঠ থাকবে না। দুইটা মাহফিল কইরা তিনটা মাহফিলটা করা বড় কঠিন। এও আবার রাত 3:30টার পরে, আবার পরে 4টা বেজে যাচ্ছে প্রায়। কিন্তু এত রাতের কথাগুলো বলতেছি, একদিন আমি থাকবো না, আমার ওয়াজগুলো থাকবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাও না, আমি চলে যাব, ডাইনে বামে মাটির নিচে মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাও না, আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। জবান খুলে বল আল্লাহু আকবার। হাত তোলো, হাত তোলো, হাত তোলো বাবা। আমি যে কথাগুলো বলেছি 2 ঘন্টার কথা 1 ঘন্টায় নিয়ে এসেছি। শুধু একটা কথা বলতে চাই, আজকে থেকে ওয়াদা করবেন। আচ্ছা বলুন তো, আমি যে কথাগুলো বলেছি একটা কথা কি দলিল এবং যুক্তির বাইরে বলছি? এবং অন্য যে কোনো মাসলাকের, শফিক ভাই, যে কোনো মাসলাকের মানুষ হোক, আমি কি কাউকে কটূক্তি করে কথা বলছি? এই দেখেন, এই মানুষটার বিরুদ্ধে আজকে দেখেন রন্ধ্রে রন্ধ্রে কত মানুষ মিথ্যা রটনা আর মিথ্যা অভিযোগ আর বিভিন্ন ধরনের কটূক্তি করে কথা বলা হয়। আমাদেরকে বলা হয় তাহিরি ভণ্ড, তাহিরি মাজার পূজারি। এই যে বলুন তো, রাত্রে 4টার সময় লক্ষ মানুষ নিয়ে আজকে পাবদা, পূর্ব পাবদা সিদ্দিকিয়া দরবার শরীফে আমি যে কথা বলতেছি, একটা কথা আমাদের জীবনের প্রয়োজন ছাড়া বলছি? কথা বলেন, প্রয়োজন ছাড়া বলছি? তাইলে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। অন্তত এই ওয়াজটা তো বাড়িতে দিতে পারবেন। আমি আমার হৃদয় থেকে বলছি, আমার বাবাকে হারাই ফেলছি, তো আমার ভাইও বাবাকে হারাই ফেলছে, এই জন্য 2 ভাই একই পথের প্রতীক হইয়া আজকে আমি কথাগুলো বলেছি, হৃদয় থেকে বলেছি। আজকে অনেক উলামায়ে কেরাম, আমার পরে উলামায়ে কেরাম আছেন, নাম জানি কি, মনির ইসলাম, আলমগীর হোসেন জালালী সাহেব আছেন, উনি ওয়াজ করেন না, উনি হয়তো আসবেন। আচ্ছা ঠিক আছে, আবু বকর জিয়াদি সাহেব আছেন। তবে একটি কথা বলি বাবা, একটি কথা বলি, আজকে সন্তান মা বাবাকে কষ্ট দেওয়ার কয়েকটা কারণ। একটা কারণ হলো নেশা। একটা কারণ কি? নেশা। বাবা, ইয়াবা, ডেন্ডি, ফেন্সি, গাঞ্জা, এই সমস্ত নেশাই যখন সন্তান আসক্ত হয়ে গেছে, আমি দেখেছি বহুত নেশাকুর সন্তান তার নেশার টাকার জন্য মা বাবাকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে। কথা বলেন, আছে না নাই বলুন? এই জন্য আপনাদেরকে আমি পায়ে হাত রেখে বলি, বলুন আমরা কি নেশা করব? আপনারা জবান দিয়ে শুধু বন্ধ শব্দটা বলবেন, মদ। আওয়াজ হয়নি, মদ। জোরে বলুন, মদ।
বন্ধ বলেন, মদ বন্ধ। তোমার দিয়ে মুখ বন্ধ করে রাখছো। মদ বন্ধ, ইয়াবা বন্ধ, বাবা বন্ধ, ফেন্সি বন্ধ, গাঞ্জা বন্ধ, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, গিবত বন্ধ, বুহতান বন্ধ, হারাম বন্ধ, কবিরা গুনাহ বন্ধ, সগীরা গুনাহ বন্ধ, সব বন্ধ। এটাই সিদ্দিকের দরবারের ফান্ডামেন্টাল শিক্ষা। আমি দরবারের মানুষ, দরবারে এসেছি, তাই কিছু নসিহতমূলক কথা বলেছি। একটা কথা শুধু বলবেন, চলবে, একটা জবান বন্ধ রাখবে না। যুবক, তুমি আজকে পরিবর্তন হয়ে যাও। তোমাকে দিয়ে আমরা স্বপ্ন দেখি, তোমাকে দিয়ে আমি স্বপ্ন দেখি, তোমাকে অনেক বড় হতে হবে। একটা ছেলে গোটা সমাজকে পরিবর্তন করে দিতে পারে, ঠিক কি না? এই জন্য আপনারা আমার সাথে ওয়াদা করবেন, নামাজ চলবে, চলবে, সবাই বলবেন নামাজ চলবে। আপনারা জানেন আমাদের ওয়াজগুলো কুট হয়, লুট হয়, বিভিন্ন ভাবে লুট হয়, বিভিন্ন জায়গায় আমাদের গুলো তথ্য। এই আসানঙ্গেরা ওয়াজ করো নাই, আহা এইটাই সব নিয়ে। এই আলমগীর সাহেব এদিকে আসতে দাও, আমার কলিজার টুকরা আসো, এদিকে নিয়ে আসো, এদিকে চলো। আমার মিতা, হ্যাঁ আমার মিতা নেই। নামাজ চলবে। এই হুজুরের কাছে চেয়ার দাও বসার জন্য। নামাজ চলবে। জবান খুলে সবাই সব আওয়াজ করুন, নামাজ চলবে। জোরে করুন, নামাজ চলবে। রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, মায়ের খেদমত চলবে, বাবার খেদমত চলবে, যাকাত চলবে, হজ চলবে, সত্য কথা চলবে, ভালো কথা চলবে, ন্যায্য কথা চলবে। আল হাক্কু মুররুন, সত্য তিক্ত হলো, তোমাকে সত্য বলতে হবে। হুজুরকে চেয়ার দাও। সত্য তিক্ত হলো, তোমাকে অবশ্যই সত্য কথা বলতে হবে। আমার বিরুদ্ধে যারা কথা বলে, আমি কি আমার পথ ছেড়ে দিয়েছি? আমি ওই আগে জিকির করেছি, এগুলোকে ট্রল করেছে। জিকির করার পর এগুলোতে ডিজে গান বানাইছে, এতে কি আমি জিকির বন্ধ করে দিয়েছি? আমি জিকির চালিয়ে, শান চালিয়ে, ওয়াজ চালিয়ে, আমার দক্ষতা, আমার যোগ্যতা, আমার ক্যাপাসিটি দিয়ে আমি তাদেরকে বোঝাতে সক্ষম হতে চলেছি যে তোমরা যারা ট্রল করছো, একদিন আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আমি যে জিকির করছি, যে হালতে জিকির করছি না কেন, আল্লাহ আমার মনের খবর জানে। জিকির চলছে, চলবে, কি সঠিক? আজকে আমাকে নিয়ে গ্রামে আসার আগেই, যে কোনো প্রোগ্রামে আসার আগেই থানায় প্রশাসনের কানকে ভারী করে এই যে নাচানাচি করে গান গায়ে ও আসতেছে। প্রশাসন তো আর আমার ওয়াজ সব শোনার সময় তাদের নাই। এরপরে যখন কোনো মাহফিলে প্রশাসন চলে আসে, তখন আমি তাদেরকে বোঝাতে সক্ষম হই অভিযোগকারীর অভিযোগ মিথ্যা। কথা বলো ঠিক কিনা? আমি প্রমাণ করি, চেষ্টা করি। তবে একটি কথা শুনুন, যে যাই বলুক না কেন, ইউটিউবার একটা কথা শোনো, তোমরা সুন্দর করে কথাগুলো সুন্দর করে তোমরা ব্যবসা করো, কিন্তু ভালো কিছু যা আমরা বলবো তাই বলো। অতিরঞ্জন করে খণ্ডিত অংশগুলোকে কেটে নিয়ে তোমরা ফান করবা না। আমি এতদিন বলেছিলাম, কথা কি ক্লিয়ার? এটা বলছিলাম কি না? এটা নিয়েও ট্রল করে। এখন আমি বলি, কথা কি পরিষ্কার? কথা কি পরিষ্কার? কথা ক্লিয়ার, যেহেতু বুঝে নাই ট্রল করেছে। এখন আমি বলে দিলাম, কথা কি ক্লিয়ার? কথা কি পরিষ্কার? এরপরে বাংলা কথা যদি না বুঝো, তাইলে ওই কটন বাট এনে কান পরিষ্কার করো। আমি মনে হয় বুঝাতে পেরেছি। তবে know thyself, know thyself, know thyself, নিজেকে চিনো, নিজেকে চিনো, নিজেকে চিনো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি পূর্ব পর্দা দোকানে এক কাপ চা খেয়ে খেয়ে আমার বদনাম করবে। আমাকে যদি আল্লাহ তৌফিক দেয়, আমি প্রতি রাত্রে ঘুরে ঘুরে দেশি মুরগির রান খাবো। তুমি চিল্লে লাভ হবে? আমি যে কথাগুলো বলেছি, বুক ফাটিয়ে যে কথাগুলো বলেছি, এরপরে যেই বেঈমান সকালবেলা আমাকে নিয়ে অতিরঞ্জন করে দোকানপাটে মন্দচারী বলবে, বুঝবেন তার চলার পথে কাটা আছে। কথা বলুন ঠিক কি না? এই পূর্ব পর্দা সিদ্দিকিয়া দরবার শরীফের উত্তরোত্তর উন্নয়ন কামনা করি এবং দরবারের গদ্দিনিশীন আল্লামা পীর কামেল রহিনুমায়ে শরীয়ত তরিকত হাজে দ্বীন মিল্লাত আল্লামা শফিকুল ইসলাম সিদ্দিক পীর সাহেব হুজুরের নেক হায়াত কামনা করছি। পাশাপাশি আমার অত্যন্ত স্নেহাস্পদ জনাব মাওলানা আলমগীর হোসেন জালালী সাহেব, উনি এসেছেন। দরবার মাহফিল তো সারা রাত্র হবে, আমার কালকে দিনে মাহফিল আছে। আর যে আসছে মাশাআল্লাহ, তার আলোচনা এবং জিকির এবং মুর্শিদি শানগুলো শুনলে দিল ছেয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা সবাই শুনবেন। আস্তে 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 আমার বন্ধু জিকির করে গেছে, আমিও
আসতে তো তুমি উঠলে কেন? জিকির চাই জিকির চাই মাঝখানে আমি নাই। এটা কি চাইলে সব মিল্লা চাও? তবে আমরা চাই তিনটা পেতে করছি। শুনুন শুনুন সবাই হাত তুলেন। এই মাহফিলটা এবার আপনাদের কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ বলবেন না? আর যদি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা বন্ধ করার জন্য বহু হিংসুকরা হিংসা করেছে। আমি একবারে বলেছি হিংসা হেরে যাবে, প্রেম মহব্বত আন্তরিকতা জিতে যাবে। এখন কি জিতলো না হারলো? ভালোবাসা দিয়ে দেশ জয় করা যায়, এটাই স্বাভাবিক ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। আর আমাকে বাধা দেয়, এরা জানে না যে স্রোতের প্রতিকূলে বাধা দিলে স্রোতের গতি আরো বাড়ে। আমাকে বাধা দিয়ে বেড়া পারবি? জানেন না দেমাগটা কেমন? চেতলে চেতছি ওই, যদি বলি বলবোই, যে কোনো সাইডে বলবো। তবে একটা দাওয়াত দিয়ে যাচ্ছি, 15 তারিখ কোথায় যেন দিনের বেলা আসবো। কিরে তোর আইসত নাকি? তা কান্দাইল থেকে কেনাইছিস রে? এই হাত নামা, চোখ লাগবো। আচ্ছা হ্যাঁ দিনের বেলা, এই 15 ডিসেম্বর দিনের বেলা আমি আসবো। কারের 2টায় বয়ান শুরু করবো, 2:10-এ। আপনারা সবাই থাকবেন। এই মাহফিলটা ছিল আরো পরে, করোনার কারণে অনেক পেস লাগছিল। এরপরও ওসি স্যারের সাথে কথা হয়েছে, আমরা ইনশাল্লাহ এই মাহফিলটাতে আমি আসার চেষ্টা করবো। এখান থেকে আবার মুন্সিগঞ্জ যাব। তবে সবাইকে দোয়া, সবার প্রতি আন্তরিকতা থাকবে, সবার প্রতি দোয়া থাকবে, আন্তরিকতা থাকবে। একটা জিকিরে সামা শুধু গাইবে, একটা জিকিরে সামা, একটা, ডাবল না। কি রাত 4টার সময় আজান হয় না, মানুষ আমাকে বুকা বলবে। এখন আজানের সময় না, একটু জিকির করেন। আল্লাহ 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 হাত বান্দিবি পা বান্দিবি মন বান্দিবি কেমন সিদ্দিক শাহবাজ হাত বান্দিবি পা বান্দিবি মন বান্দিবি কেমন আবু বকর বাদশাহ আমি তোরে ভালোবাসি পাগলের মতো, যত কাঁদা কাঁদিব আমি জনমের মতো। মাশাআল্লাহ পাঁচটার মানুষ যেই যাব ছাড়ব না প্রেম জীবন, পাঁচটার মানুষ যেই যাব ছাড়ব না প্রেম জীবন। আমার জীবন লিবাহ সবিশাকে মনে হাত বান্দিবি পা বান্দিবি মন বান্দিবি কেমন হাত বান্দিবি পা বান্দিবি মন বান্দিবি কেমন আবু বকর বাদশাহ আমার নয়নে মাশাআল্লাহ বললাম নাই যা হার করেছি তোমারি দরবারে গিয়া, বললাম নাই গো মান করিয়া নিয়ম করলেতে। মাশাআল্লাহ দূরে যদি রাখরে মুর্শিদ যাইব তাহিরি কারদার, দূরে যদি রাখরে মুর্শিদ যাইব বলো কারদারে। আমার লিবাহ মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আমাই তুমি বইলা যাইও না দয়াল মাওলা
মুর্শিদি প্রেমে মজিল মুর্শিদ কাসর টানিব মুর্শিদি প্রেমে হরে দেওয়ানা দয়াল মাওলানা আমি যে তোমার দিওয়ানা দাঁড়িয়ে রসুলকে সালাম দেন এই আলাবি সালাম sallallahu alaihi wasallam Allahumma salli ala Muhammad সবাই মহব্বতে Muhammad wa ala ali sayyidina Muhammad jojwala sayyidina nobir shane fedar duri bandana bolen nobir shane shabay মনে বাঁধনা শরণে সাপনে দেখবা মদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলি সাইয়্যিদিনা জোরে জোরে